ক্রুশ কাঁটা দিয়ে নকশা করা পোশাক, ভালোবাসায় মোড়া একটা ছোট্ট চিঠি, তার সাথে আমি আমার হেয়ার কেয়ারের জন্য কি রুটিন ফলো করি সবকিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগটা। এক ঝুড়ি মন খারাপ নিয়ে আজকে ভিডিওটা এডিট করতে বসেছি। আগের দিন ভিডিওটা যেই কথাগুলো দিয়ে শেষ করেছিলাম সেটা দিয়ে শুরু করছি, মানে আমার হেয়ার কেয়ার রুটিন। আমার হেয়ার কেয়ার রুটিনে প্রথম রয়েছে একটা হেয়ার মিস্ট বা হেয়ার স্প্রে। সেটা আমি রাতের বেলার দিকে ইউজ করি। যথারীতি রাতের বেলা আমি ওটা স্প্রে করে রেখেছিলাম এবং কোনোরকম করে চুলটা মুড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এইবারে একদম সকাল সকাল উঠে ফ্রেশ-ট্রেশ হয়ে ঘরের কিছু কাজ সেরে বসে পড়েছি মাথায় তেল দেবার জন্য। এরই মাঝে আবার দুটো পার্সেল চলে আসলো। একটা ছিল জুয়েলারি পেজ থেকে এবং আরেকটা বোন পাঠিয়েছিল। জুয়েলারিগুলো এসেছে তিথিস কালেকশন থেকে এবং তিথি আমাকে এত সুন্দর ভালোবাসা ভরা একটা নোট লিখেছিল। আর তিথির এই চিঠিটার একটা স্পেশাল ব্যাপার ছিল। কি বলতো? ও পুরো চিঠিটা সুন্দর করে বাংলায় লিখে পাঠিয়েছিল। আর এই জিনিসটা না আমার খুব মনে ধরেছিল। কাউকে ছোট করছি না। আজ পর্যন্ত অনেক জুয়েলারি পেজ থেকে এরকম নোট পাঠানো হয়েছিল, কিন্তু কেউ এত সুন্দর করে বাংলায় লিখে পাঠায়নি। তিথির পেজের লিঙ্ক তার সাথে ওর কন্ট্যাক্ট নাম্বার দুটোই শেয়ার করে দিচ্ছি। তোমাদের যাদের জুয়েলারিগুলো পছন্দ হবে প্লিজ ওর সাথে কন্ট্যাক্ট করে নিও। এই কালার কম্বিনেশন দুটো আমার বেশ ভালো লেগেছে, তাই আবার জুয়েলারিগুলো টুক করে একটু পরেও দেখে নিলাম। চলো এবারে জুয়েলারিগুলোকে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে একপাশে রেখে দিই। এরপরে বোন নববর্ষ উপলক্ষে আমার জন্য কি গিফট পাঠালো সেটাও তো আবার একটু দেখতে হবে। এবারে তোমরা নিশ্চয়ই ভাবছো সবাই আমাকে এত গিফট দিয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে, আমি সবাইকে কি দিলাম। আসলে কি বলতো, আমি এখন না কি কেনাকাটি করব সেই সুযোগটুকু বা সময়টুকুই পাই না। আবার কখনো কখনো এমন হয় আনলে ফিটিং হয় না, বা কখনো পছন্দ হবে কি হবে না এই নিয়েও টেনশন থাকে। যার জন্য বেশিরভাগ সময় টাকাই দিয়ে দিই, যে যার মতো পছন্দ করে জিনিস কিনে নিতে পারে। আর তোমাদের সাথে গল্প করতে করতে বাদ বাকি হেয়ার কেয়ার রুটিনটাও কিন্তু শেয়ার করে দিলাম। আমার কাস্টমাইজ করা শ্যাম্পু এবং কন্ডিশনার আর এই পুরো হেয়ার কেয়ার সেটটা রয়েছে সারিকাস প্রাকৃতিক থেকে। ওদের বুকিং নাম্বারটা দেখো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা একবার কন্ট্যাক্ট করে নিও। স্নান খাওয়ার সেরে কিছুক্ষণ রেস্ট করে ছুটতে আবার চলে আসলাম তোমাদের সাথে স্পেশাল কিছু জিনিস শেয়ার করার জন্য। সমস্ত রকম পোশাকের মধ্যে শাড়িটা আমার সব থেকে প্রিয় হলেও কিছু কিছু পোশাক থাকে যেগুলো পরতে বড়ই মন চায়, এবং আজকের এই আউটফিটটা কিন্তু সেরকমই একটা জিনিস। সাধারণত খুব একটা পরা হয়ে ওঠে না, কিন্তু পরতে এবং দেখতে বড়ই ভালো লাগে। পিওর হ্যান্ডমেড এবং সরু সুতোর কাজ করা এই পঞ্চু এবং তার সাথে লং স্কার্টটা আমি নিয়েছিলাম একজন দাদা ভাইয়ের থেকে। স্কার্টটার দাম রয়েছে 1100 এবং পঞ্চুটার দাম রয়েছে 600। ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি শেয়ার করে দিলাম, তোমাদের যাদের ভালো লেগেছে অবশ্যই একবার পিং করে নিও। এই দেখো কথায় কথায় সব থেকে ইম্পর্টেন্ট কথাটা তো বলাই হয়নি। ওনাদের কাছে কিন্তু এরকম কুশের কাজ করা বেডশিট, পিলো কভার, কুশন কভার, ছোট ও বড়দের আরো নানান ধরনের পোশাক, তার সাথে টেবিল ক্লথ, বহু কিছু পাওয়া যায়। আমার তো নেক্সট টাইম একটা বেডশিট নেওয়ার খুব ইচ্ছে রয়েছে। আর শুধু কিন্তু আমার জন্য নয়, দাদার জন্য একটা ড্রেস পারচেস করেছিলাম। ওরটাও স্কার্ট ও পঞ্চু, তবে ওর কালারটা ডিফারেন্ট ছিল। এবারে হয়তো তোমাদের মনে একটা কোয়েশ্চেন আসছে যে দাদাইয়ের জন্য ড্রেস কিনেছি তবে সোনাইয়ের জন্য কেন কিনিনি। আসলে আমার যা ড্রেস থাকে সব সোনার ফিটিং হয় আর সোনার ড্রেসগুলো আমার ফিটিং হয়ে যায়। তো একই রকম ড্রেস কখনোই দুটো কিনি না, এরপরে কিনলে অন্যরকম একটা জিনিস কেনার ইচ্ছে রয়েছে। আর দাদাই এখানে দেখো, ওকে যখন বললাম আয় একটু ভিডিও করি, ও কেমন ভাবে হাত নাড়ছে, না 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 আমি তো ভিডিও করব না। তো মোটামুটি ভিডিও করা কমপ্লিট, এবার সব গুছানোর পালা। এখানে দাদাই আমাকে অনেক হেল্প করছিল, আমাকে বললো তোমার কিচ্ছু করতে হবে না, তুমি সরো আমি সব গুছিয়ে দেবো আজকে। জানো তো ছোটবেলা থেকেই না দাদাই ঘর গোছাতে ভীষণ ভালোবাসে। যদি কখনো ঘর এলোমেলো থাকে আর আমি বাড়িতে না থাকি, ও সব সুন্দর করে গুছিয়ে রাখবে এবং আমি যখন বাড়িতে আসবো আমাকে বলবে চোখ বন্ধ করো, তারপরে ঘরে নিয়ে গিয়ে দেখাবে যে ও কিভাবে ঘর গুছিয়েছে। আর ওইদিকে আমার শোনা এটা হয়েছে পুরোটাই বিপরীত। ওকে সারাদিন কতবার যে বকতে হয়, বইগুলো গুছিয়ে রাখ, জামা কাপড়গুলো গুছিয়ে রাখ। যাই হোক, এবারে চলো মা মেয়েতে মিলে পুরোটা গুছিয়ে নিই এবং গোছাতে গোছাতে বাকি কথাটাও বলে নিই যে কেন আজকে আমার এত মন খারাপ। জানো তো যেদিন এই ভিডিওটা করছিলাম সেদিনকাই বিকেলবেলা একটা ফোন আসলো আমার কাছে। ওপার থেকে একজনা বলল, আপনি কি বিপাশা বলছেন? আমি বললাম হ্যাঁ। আমাকে একটা নাম বলল, অঙ্কিতা। বলল আমি তানিস্ক থেকে বলছি। আমি শুনে তো পুরো শক। তানিস্ক,
তো আমি বললাম, "হ্যাঁ বলুন।" বলল, "আপনি তো ইনস্টাগ্রামে জুয়েলারি ভিডিও করেন। তো আপনি কি তানিষ্কের সাথে কোনো কোলাব ভিডিও করতে চাইবেন?" আমি বললাম, "হ্যাঁ, অবশ্যই।" বলল, "তো আপনাকে কলকাতা আসতে হবে।" তো আমি তখন তোমাদের দাদাভাইয়ের সাথে আলোচনা করে ব্যাপারটা কনফার্ম করি এবং ওনারা আমাকে কনফার্মেশন মেইল তার সাথে একটা ইনভিটেশনও পাঠায়। বাট পরের দিন সকালবেলাতে উনি আমাকে ফোন করে জানায় যে মিমি চক্রবর্তী অ্যাজ এ গেস্ট আসার কথা ছিল। উনি প্রোগ্রামটা ক্যানসেল করেছে বলে পুরো প্রোগ্রামটাই বাতিল হয়ে গেছে। কি আর করা যাবে? এখন যা হয় ভালোর জন্যই হয়, এই ভেবেই নিজেকে সান্ত্বনা দিচ্ছি।